হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটি ইফতারের সময়সূচি ক্যালেন্ডার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং পিক্সেল অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে আপনারা এখানে 3 ডটে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন রমজান ক্যালেন্ডার ডিজাইন ইন মোবাইল। এই পিএলপি ফাইলটি আপনারা সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, পিএলপি ফাইলটি ভিজুয়ালি ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো প্রথমে আমরা দেখিয়ে দিব কিভাবে আমরা এই ডিজাইনটি আওয়ামী লীগ থেকে বিএমপি করব, বিএমপি থেকে আওয়ামী লীগ করব। তো এগুলো চেঞ্জ করার জন্য আমরা দেখতে পারবো 3 ডটের নিচে লেয়ার, আমরা এই লেয়ারের মধ্যে ক্লিক করে দেব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে বিএমপি যে ফটোগুলো, সেই ফটোগুলোর মধ্যে আমরা একটা শোক আইকন দেখতে পারবো। আমরা সেই শোক আইকনে একটা একটা করে ক্লিক করে দিব। তো আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা অবশ্যই ক্লিক করে দিবেন। তারপরে এভরিওয়ান আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ছবিগুলো হাইড হয়ে গেছে। তো আমি এই ছবিটাকে হাইড করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে এই ছবিটার যে এই নাম জুয়েল, আমরা তার নামটাও হাইড করে দিলাম। তারপরে আমরা এখান থেকে আওয়ামী লীগের ছবিগুলো নিয়ে আসবো বা পিএনজিগুলো নিয়ে আসবো। এগুলো করার জন্য আমরা আবার আওয়ামী লীগের যে পিএনজিগুলো, এগুলোর মধ্যে শোক আইকন দেখতে পারবো। শোক আইকন আমরা একটা একটা করে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা দেখতে পারবো ডিজাইনটি অবশ্যই আওয়ামী লীগের হয়ে গেছে। আপনারা অবশ্যই এরকম করে নেবেন। তো আমি করে নিচ্ছি। তারপরে এভরিওয়ান এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা ফটোগুলো চেঞ্জ করবেন। তো ফটোগুলো চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এভরিওয়ান আপনারা যে ফটোটা চেঞ্জ করবেন, সেই ফটোটার অবশ্যই আপনারা লকটা ছাড়াই নেবেন। তো আমি লকটা ছাড়াই নিচ্ছি। তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা দেখতে পারবো আমাদের ছবিটা নড়াচড়া করতেছে। তো এই ছবিটাকে চেঞ্জ করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশন আছে, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে রিপ্লেস নামের একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব। আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবে। এই ফটোটার নিচের অংশটা রিমুভ করা আছে, যদি না করতে পারেন তাহলে অবশ্যই আই কার্ড অপশনে ভিডিও আসবে, ভিডিওটা দেখে আসবেন। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিব। তারপর আমাদের ছবিটা চলে আসবে। এই ছবিটাকে আমরা কোনায় ধরে অ্যাডজাস্ট করে ছোট বড় করে নিয়ে বসায় দিব। তারপরে এভরিওয়ান আমরা এখান থেকে নাম পদবি দিব। নাম পদবি দেওয়ার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে মাশরাফি ভাইয়ের নামটা সিলেক্ট করব, শোক আইকনে ক্লিক করব এবং তালা আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে পিন আইকনে ক্লিক করব, আবার পিন আইকনে ক্লিক করে দিব। তো আমি ক্লিক করে দিচ্ছি, রিপন মাহমুদ। তারপর এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমি লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এভরিওয়ান দেখতে পারবো আমাদের নামটি চলে এসেছে। তো এই নামটিকে ছোট বড় করার জন্য আমরা এই বাটনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোট বড় করতে পারবো। চাইলে আমরা এই নামটির কালার পরিবর্তন করতে পারবো। যেন কালার অপশনে যাব, গিয়ে আমরা আমাদের মতো করে কালার দিয়ে দিব। আপনি আপনার মতো করে কালার দিয়ে দিতে পারবেন। তারপর এভরিওয়ান আপনারা দেখতে পারবেন এখানেও লেখা দেওয়া আছে, লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে লেখা চেঞ্জ করতে পারবেন। তারপরে এভরিওয়ান আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বা পিএলপি ফাইলটি যদি ডাউনলোড না করতে পারেন, কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাটা সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।